আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পবিত্র কোরবানির মৌসুম এবং হজের মৌসুমকে কেন্দ্র করে তোহফায়ে কোরবানিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আবার আমাদের মাঝে পবিত্র জিলহজ মাস এসে উপস্থিত হয়েছে। পবিত্র জিলহজ মাস এটি আরবি 12 মাসের সর্বশেষ মাস এবং অনেক দিক বিবেচনায় এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসেই পৃথিবীর মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাইতুল্লাহ পবিত্র হজ সম্পাদন করে থাকেন এবং এই মাসের 10ম তারিখে সমগ্র পৃথিবীর মুসলিমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য পশু জবের মাধ্যমে কোরবানির বিধান পালন করে থাকেন। প্রিয় দর্শক, এই মাসের শুধু 10 তারিখই ফজিলতপূর্ণ নয়, বরং জিলহজের 1ম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত প্রতিটি দিন অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ এবং এই 10 দিনের জন্য অনেক হাদিসের মধ্যে বিশেষ কিছু ফজিলত এবং আমলের কথা বর্ণিত হয়েছে। আজকের মজলিসে আমরা সেই আমলগুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই দিনের আমল সম্পর্কে, এই দিনগুলোর ফজিলত সম্পর্কে এক হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারী 969 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল 10 মিন যিল হিজ্জাহ। قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বছরের অন্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় এবং এতটা মূল্যবান নয় যেমনটা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা মূল্যবান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে শরীক হওয়া, জিহাদে অংশগ্রহণ করা, সেটাও কি এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ নয়? আল্লাহ রাসূল বললেন, না, জিহাদও এর চাইতে বেশি ফজিলতপূর্ণ নয়। হ্যাঁ, তবে সেই ব্যক্তি যে তার জীবন এবং তার সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়লো এবং কোনো কিছুই নিয়ে আর সে ফেরত আসলো না, অর্থাৎ সে শাহাদা লাভ করে শহীদ হয়ে ধন্য হয়ে গেল, সেই লোকটি এর ব্যতিক্রম। প্রিয় দর্শক, সহিহ বুখারীর এই 969 নং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম 10 দিনের আমল সারা বছরের সকল আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। যেহেতু এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি ফজিলতপূর্ণ, তাই আমাদের উচিত প্রথমত এই 10 দিনকে আমরা ইবাদতের মধ্যে কাটাবো, ইবাদতের মধ্যে কাজে লাগাবো। দ্বিতীয়ত, যেহেতু এই 10 দিন ফজিলতপূর্ণ, সুতরাং এই 10 দিনের মধ্যে গুনাহটাও আল্লাহ তাআলার কাছে ততটাই ভারী এবং গুনাহটাও ততটাই জঘন্যতম হবে। এই কারণে এই 10 দিনে দ্বিতীয়ত আমাদের সব ধরনের গুনাহ এবং নাফরমানি থেকে বিরত থাকতে হবে। বিশেষত এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এই 10 দিনে আমরা যদি বেশি আমল, বেশি ইবাদত নাও করতে পারি, তো যদি এই 10 দিনে গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে যে হারাম কর্ম থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকলো, সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত গুজার আবেদ হিসেবে গণ্য হবে। সুতরাং এই 10 দিনে আমাদেরকে সব ধরনের গুনাহ পরিহার করা উচিত, কর্তব্য। তৃতীয়ত, এই দিনগুলাকে সকাল, সন্ধ্যা, রাত যখনই সুযোগ হয় আমরা বেশি পরিমাণে জিকিরের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে কাটানোর চেষ্টা করব। চতুর্থ, এই 10 দিনের আরেকটি বিশেষ আমল যেটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 1977 নং হাদিসের মধ্যে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। আল্লাহ রাসূল বললেন যে যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে ফেলো, তখন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখো, তারা যেন তাদের চুল, নখ এবং শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম এগুলো কাটা থেকে বিরত থাকে। অর্থাৎ এই 10 দিনে যেন শরীরের কোনো কাটাছেঁড়া না করে, শরীরের কোনো নখ, পশম ইত্যাদি চুল না কাটে। এখান থেকে বোঝা গেল যে যাদের এই শরীরের অঙ্গগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন, তারা জিলহজ মাস শুরু হওয়ার আগেই এগুলো সম্পন্ন করে ফেলবে। জিলহজের 10 দিনে নখ, চুল, পশম ইত্যাদি কিছুই কাটবে না এবং এটা এই 10 দিনের একটি ফজিলতপূর্ণ আমল। হাদিসের মধ্যে যেটা বর্ণিত হয়েছে সেখান থেকে বোঝা যায় যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে, এই আমলটি তাদের জন্য। কিন্তু মুসনাদে আহমদের 6575 নং হাদিস থেকে এটাও বুঝে আসে
যারা কোরবানি দেবে না তারাও যদি এই আমল পালন করে তাদের জন্য নেকির ব্যবস্থা রয়েছে, ফজিলত রয়েছে। যেমন সেই হাদিস থেকে বুঝে আসে, যদি কেউ কোরবানি না দিতে সক্ষম না হয় এবং এই 10 দিনে তার নখ, চুল, পশম ইত্যাদি না কাটে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি কোরবানির নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপরে এই 10 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে ঈদের দিন ছাড়া 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত ঈদের দিন ছাড়া বাকি 9 দিনে রোজা পালন করা। যেমন হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে সুনানে নাসাঈর 2415 নং হাদিস, আম্মাজান উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরি যিল হিজ্জা ওয়া থালাথাতু আইয়াম মিন কুল্লি শাহর ওয়া রাকাতাইনি ক্বাবলা আল গাদাত। 4টি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। সেই 4টি জিনিসের মধ্যে একটি হলো জিলহজের প্রথম 10 দিনের রোজা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের রোজার ব্যাপারে গুরুত্ব আরোপ করতেন, তাই আমাদের উচিত এই ঈদের দিন বাদ দিয়ে বাকি 9 দিনের রোজার ব্যাপারে গুরুত্ব দেওয়া। এরপরে ষষ্ঠ আমরা যেটা করতে পারি, এই 9 দিনের রোজা তো রাখবই, বিশেষ করে গুরুত্ব দিয়ে এই 9 দিনের মধ্যে যে 9ম তারিখের রোজা, যেটাকে ইয়মে আরাফা বলা হয়, সেই 9ম তারিখের রোজার ব্যাপারে যত্নবান হওয়া, গুরুত্ব দেওয়া উচিত। কারণ 9ম তারিখের রোজার ব্যাপারে আরেকটি বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 1162 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাফার দিনের রোজা, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা এই একদিনের রোজার বিনিময়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর মোট 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুতরাং সব দিনের রোজা তো রাখবই, যদি সম্ভব না হয় তাহলে বিশেষ করে ইয়মে আরাফা তথা 9ম তারিখের রোজার ব্যাপারে আমরা যত্নবান হব। সপ্তম আরেকটি আমল যেটা এই 10 দিনে করণীয়, সেটা হলো এই 10 দিনের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক, তাকবীর বলা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলা নারী পুরুষ সকলের জন্যই ওয়াজিব, সকলের জন্যই জরুরি। পুরুষরা মসজিদে জামাতের সাথে আদায় করবে তাকবীর নামাজের পরে, আর নারীরা ঘরের মধ্যে ফরজ নামাজের পরে পালন করবে। তাকবীর দেওয়া ওয়াজিব, এটা অত্যন্ত জরুরি একটি বিধান, যেটি এই 10 দিনের মধ্যে পালনীয়। আর এই 10 দিনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিধান হলো কোরবানি, যেটা 10ম দিনে সম্পাদন করব। যাদের আমাদের সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, তারা অবশ্যই কোরবানি দেব, কারণ যারা কোরবানি না দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সতর্কবার্তা জারি করে বলেছেন যে মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কেউ যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি আদায় না করে, তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই ছিল মোটামুটি এই 10 দিনের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজের এই 10 দিনকে আমলের মাঝে আল্লাহ তাআলা সন্তুষ্টির মাঝে কাটানোর তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।